ওকে ফাইন। এবার আসো আমরা ম্যাথটা করি। তাহলে এই যে হোল বার আছে, এই হোল বারটা ভেঙে যাবে, এটার উপরে চলে আসবে আর এটার উপরে চলে আসবে। এখানে এই কাজটা এক লাইন আগে করেছে, মানে এই যে এখানে কি হওয়া উচিত ছিল, এই লাইনটা এরকম হওয়া উচিত ছিল। এবার প্লাস বিবার, আমার এই মাউস প্যাডটা কাজ, আমার নতুন ল্যাপটপ তো খুব ঝামেলা হচ্ছে, মাউস প্যাড কাজ করছে না। আচ্ছা, তারপরে আমরা কোন লাইনটা পাবো, এইটার পর আমরা এই লাইনটা পাবো যে এবার এ ডাবল বার ইনটু বি ডাবল বার, ডি মর্গাসের রুল অ্যাপ্লাই করে। আর এখানে কি আছে, এই যে ডবল বার ডবল বার ডবল বার কেটে যাবে, কেটে যায় কি হবে, শুধু এ প্লাস বি হবে। দেখি আমরা এটা হয়েছে কিনা। এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, এই যে হোলবার হোলবার দুটোই চলে গেছে। এবার এটাকে কি করব, এবার এটাকে এই যে এ বি এ মানে ডাবল এ বি প্লাস এ ডাবল বি, এখন যেহেতু এ দুবার আছে এবং বি দুবার আছে তাহলে কি হবে, একবার করে হবে। অতএব অ্যান্সার কি হবে, এ বি প্লাস এ বি, দুটো থাকলে আমরা জানি একটা হয়, তাহলে কি হবে, শুধু এ বি। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। নিচে সার্কিটের আউটপুট নির্ণয় করো এবং সরল করো। যদি আসে এভাবে আসবে। প্লিজ আবার একটু বোঝাই। এখানে এ আছে, এটা একটা নট গেট, যেহেতু নট গেট সেহেতু আমরা জানি এর উপর যা থাকবে তার উপর একটা বার আসলো। এখানে বি আছে, এই লাইনে আস্তে 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 তুমি কি দেখলে যে এটা একটা নট গেট। নট গেট মানে কি, তাহলে ইনপুটে যা থাকবে তার উপর একটা বার থাকবে, এই যে বার আছে। এই দুটো কাজ শেষ। এই দুটো এবার কোথায় যাচ্ছে, যেতে 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 একটা অর গেট পেলো। আমরা জানি অর গেট মানে হচ্ছে প্লাস। তো এই অর গেটের দুটো হাত, এটা একটা এটা একটা। প্রথম হাতে আছে এ বার, লিখলাম এ বার, যেহেতু অর গেট এর জন্য প্লাস। দ্বিতীয় হাতে বি বার, লিখলাম বি বার। এবার নিচে চলে আসি, এটা একটা কি গেট, অর গেট, তার মানে প্লাস হবে। এই অর গেটের এই একটা হাত কোথা থেকে আসলো, এ থেকে, আর একটা হাত আসলো এই বি থেকে। যেহেতু বি থেকে আসছে তার মানে কি, এখন এ প্লাস, যেহেতু অর গেট এ প্লাস বি, আর এই যে একটা নট চিহ্ন আছে তার মানে উপরে আমি একটা বার দিলাম, তাহলে এ প্লাস বি হোল বার। এই দুটো কোথায় যাচ্ছে, এপাশ থেকে এদিকে, এপাশ থেকে আগাতে তুমি এখানে আবার খেয়াল করলে যে একটা অর্গেট আছে, অর্গেটের একটা হাত এই একটা হাত, এই হাতে কি আছে, এই হাতে এটা আছে। এই পুরোটাকে লিখলে এই যে এটা প্লাস, আবার এই নিচের পুরোটাকে লিখলে এটা, আর যেহেতু একটা নট আছে উপরে হোল বার হলো, বাস এই হচ্ছে আমার ইকুয়েশন। এরপর আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব। যখনই আমরা দেখব যে এরকম কোন একটা হোল বার আছে, এই যে এই হোল বারটা, যখনই এরকম একটা হোল বার পাবো আমরা ডি মর্গাসেল যে লটা সেটা অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করেছি, এই বার ছিল এটা। এবার এবং এখানে কি ছিল, প্লাস ছিল, এই প্লাসটা চলে গিয়েছে, ভ্যানিশ হয়ে গিয়েছে, আর কি হয়েছে সাথে, প্লাসও ভ্যানিশ হয়ে গিয়েছে, আর বারবার ভেঙে, এই যে বারবার ভেঙে ডবল বার আসছে। আমরা এটাও জানি যে একটা সূত্র আছে, এ ডাবল বার ইকুয়াল টু এ, এ ডাবল বার ইকুয়াল টু এ। এই যে এখানে সেটা অ্যাপ্লাই করলাম, এখান থেকে আসলো এ, এখান থেকে আসলো বি। এবার এ বি একবার এর সাথে গুণ হবে আর একবার বি এর সাথে গুণ হবে, ঠিক তাই হলো। এর সাথে গুণ হয়ে এটা আসলো, বি এর সাথে গুণ হয়ে এটা আসলো। এবং আমরা এটাও জানি এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল টু এ। এর জন্য এখানে কি হয়েছে, দুটো এ আছে একটা এ হয়েছে, দুটো বি আছে একটা বি হয়েছে, ঠিক আছে।
তারপরে আমরা এটাও জানি a প্লাস a ইকুয়াল টু a, তার মানে এখানে টোটালটা দুবার আছে, ab প্লাস ab একই জিনিস দুবার আছে, তাহলে কি হলো a b হলো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এটাই ছিল আমার আজকের ফার্স্ট সার্কিটটা। আশা করি যে তোমরা প্রত্যেকে বুঝেছো। এখনো যদি কেউ বলো যে মিস আমাকে এই জায়গাটা একটু বুঝিয়ে দেন বা এই জায়গাটা একটু বুঝিয়ে দিন, প্লিজ মিসকে বলো। তোমরা যদি বলো আমি তাহলে নেক্সটটাতে যাব। নেক্সটটাতে যাব। আবারও বলছি, যাদের খুব কঠিন লাগে কষ্ট করে মন খারাপ করার কোনো দরকার নাই, ক্লাসের রেকর্ড গুলো দেখবে। আর যদি মনে হয় যে না আমার একদমই আসলে ভালোই লাগছে না বিষয়টা, তুমি তাহলে এটা বাদ দিতে পারো, ঠিক আছে? কিন্তু যদি বাদ দাও আমার একটু কষ্ট লাগবে যে আমি এত কষ্ট করে বোঝাচ্ছি বাচ্চাগুলো তাও বুঝলো না। ক্লাস রেকর্ড গুলো দেখলে তোমাদের উপকার হবে। ন্যান্ড গেট দিয়ে এই সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট এই সার্কিটের 4 নম্বরের জন্য যেটা আসে এটাই হচ্ছে এই কোশ্চেনটা। সার্কিটের 4 নম্বরের জন্য এতক্ষণ মিস যা দেখিয়েছি এটার সাথে এরকম একটা কথা জুড়ে দেয়, বলবে এই ইকুয়েশনটি কি বললো, ন্যান্ড গেট দিয়ে এই যে ইকুয়েশনটা আছে সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করো। তার মানে যেটা দেয়া আছে এটাকে তোমাকে ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে। মনে রাখবে সহজ হিসাব, এই টাইপের ম্যাথ গুলো ঠিক 2 লাইনে শেষ হয়ে যায়, বিলিভ মি ঠিক 2 লাইনে শেষ হয়ে যায় যখনই। আচ্ছা ন্যান্ড গেট কি বলো, কে বলতে পারবে ন্যান্ড গেট কোন গেট? এন্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট তৈরি হয়। তার মানে a ইন্টু b এন্ড গেট, তাই তো? এটার উপর যদি একটা বার, হ্যাঁ এটা হচ্ছে ন্যান্ড গেট। এইখানে কি কোথাও ন্যান্ড গেট আছে? প্লাস প্লাস আছে। এখন আমাকে তোমরা বুদ্ধি দাও যে কি করলে। ম্যাম এখানে ডি মর্গানের সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে আমার মেইন টার্গেটটা কি বাবা বলো তো, কি আনতে হবে? এন্ড গেট ন্যান্ড গেট আনতে হবে। তার মানে প্লাসের জায়গায় কি করতে হবে? গুণ ইনটু করতে হবে। হ্যাঁ প্লাসের জায়গায় মাউসের কারণে আমার ইনটু, হ্যাঁ আর উপরে কি হবে একটা বার আনতে হবে। একমাত্র কোন সূত্র অ্যাপ্লাই করলে আমরা উপরে বার পাবো এবং প্লাস ইনটু হয়ে যাবে? ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র। আবার আমি বলছি ডি মর্গান সাহেব কি বলেছেন, এ প্লাস বি দুটো দিয়েই করাচ্ছি, যদি হোল বার থাকে তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে এ বার ইনটু বি বার। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ঠিক একইভাবে এ ইন্টু বি যদি হোল বার থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? এবার প্লাস বি বার। তার মানে দেখো তুমি যদি সিম্বল চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে ডি মর্গানের সূত্র ইউজ করতে হবে, এবং এটার উপরটা হোল বার আনতে চাও আরেকটা মজার বিষয়। ম্যাম লারি প্রিফারটা অ্যাড করেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম লারি প্রিফারটা অ্যাড করেন। ওকে রিকোয়েস্ট করতে বলো, কারণ আমি আমার মোবাইলটা এই জন্যই রাখি, কেউ আসতে চাইলে যেন আসতে পারে, যদিও এত লেটে আর এসে কি হবে। তুমি তারপর ওকে রিকোয়েস্ট করতে বলো, আমি এখানে অ্যাড করব। আরেকটা সূত্র জানি, এ ডাবল বার ইকুয়াল টু এ, এটা মাথায় রাখতেই হবে। এ ডাবল বার ইকুয়াল টু এ, এই যে এ ডাবল বার ইকুয়াল টু এ, এটা এই ম্যাথের সময় খুব ভালো কাজে লাগবে। এ ডাবল বার ইকুয়াল টু এ কিভাবে ম্যাথের সময় খুব ভালো কাজে লাগবে? এই যে দেখো তো, মনে রাখবে মিস বলেছে এ ডাবল বার ইকুয়াল টু এ ম্যাথের সময় খুব কাজে লাগবে। এই ইকুয়েশনটা যেটা কোশ্চেনে আসলো এটা কিন্তু একটা ফ্রি ইকুয়েশন, হ্যাঁ এখানে কোনো ডাবল বার নাই।
এই পুরোটাকে তুমি যদি চিন্তা করো একটা এ, পুরোটাকে তুমি যদি একটা এ চিন্তা করো, তাহলে আমরা জানি সূত্রের মাধ্যমে আমরা জানি এ ডাবল বার ইকুয়াল টু এ। তাহলে আমরা কি এখানে এটার উপর ডাবল বার দিতে পারি না? একই জিনিসই তো, একই জিনিস না বলো? এ ডাবল বার যা এ তো তা। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে আগায় নিব? এইটার উপরে ডাবল বার দিয়ে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের মেইন কৌশল। এবং যখনই এরকম একটা কোশ্চেন আসবে, তোমরা চোখ বন্ধ করে, তোমাদের সময় অনেক সময় তোমাদেরকে কনফিউজ করার জন্য কি কোশ্চেন আসে জানো? যে y ইকুয়াল টু সামথিং, এটা তো বলবে যে এটা তো তোমার কি মনে হয় এটা কি NAND গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা, বা NOR গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা। যদি দেখো যে প্লাস আছে, তার মানে এটাকে সহজে NAND গেট করতে পারি। যদি দেখো যে ইনটু আছে, তার মানে সহজে এটাকে NOR গেট করতে পারি, কারণ ডি মর্গানস অ্যাপ্লাই করলেই এই অপারেটরটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ওরকম তো আমরা দেখবই। তার মানে আমার এই পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে y ইকুয়াল টু a ডাবল বার। দেখেছো, যা আছে তার উপর কি নিলাম, a ডাবল বার নিয়ে নিলাম, ডাবল হোল বার নিয়ে নিলাম। আর আমরা অবশ্যই ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু a ডাবল বার ইকুয়াল টু a। আচ্ছা, মিসের মতো এখানে ফাঁকিবাজি করো না, মিস লিখি নাই, বাট তোমরা লিখে নিবা। আচ্ছা, এরপর আমরা এটা ভাঙানো শুরু করব। উপরেরটা ভাঙাবো না, উপরেরটা আমাদের টার্গেটই হচ্ছে একটা এন্ড গেট বানানো। উপরের হোল বারটা কিন্তু রেখে দিবে, এটাতে হাতে দিব না। এরপর দেখো যে নিচে একটা হোল বার আছে, এবার এটার কথা ভাবি। এ বার সি হোল বার, এবার সি হোল বার, এই যে প্লাস প্লাসটা হয়ে গেল ইনটু। তার মানে আমার যে টার্গেট ছিল সেটা কিন্তু ফুলফিল হচ্ছে। আমি চেয়েছিলাম এটাকে এন্ড গেট বানাতে, ইনটু বানাতে, ইনটু চলে আসলো। বি বার সি হোল বার, বি বার সি হোল বার ইনটু ডি ডাবল বার। ঠিক আছে, এরপর আসো এ বার সি হোল বার, বি বার সি হোল বার, শুধু ডি, কারণ ডি ডাবল বার আছে। আচ্ছা, এর পরের লাইনটা আমাকে এখানে তোমরা যারা আছো নেক্সট একটু বলো তো, এরপরে আমরা কি আর এটাকে ভাঙাবো কিনা? আর যদি না ভাঙে কেন ভাঙাবো না? একটু আনসার করো। এই যে এই লাইনটা, এই হোল বারটা আছে, হোল বারটা কি এখানে ভাঙাবো নাকি ভাঙাবো না? হোল বারটাকে ভাঙালে মানে তো ভাঙাবো নট পাবো। ভাঙাবো। ম্যাম যদি ভাঙাই তাহলে আবার প্লাস চলে আসবে, এই কারণে ভাঙাবো না। ভেরি গুড। আর দেখো তো বাবা, আমাদের টার্গেটটা কি ন্যান্ড গেট বানানো। ন্যান্ড গেট মানে হচ্ছে একটা অ্যান্ড গেট থাকবে, তার উপর একটা হোল বার থাকবে। এখন তুমি যদি এই ইকুয়েশনে বিন্দু মাত্র হাত দাও, তোমার কি হবে জানো? এই হোল বারটা চলে যাবে, এখানে একটা প্লাস চলে আসবে, এইখানে আমি আর টাচ করবোই না। রুবাই, তুমি বুঝতে পেরেছো বাবা? বুঝতে পারছি। ওকে, তার মানে আমাদের টার্গেট হচ্ছে একটা ন্যান্ড গেট বানানো, তাহলে আমরা সেটাই করব। আমি বললাম না যে এই ম্যাথ গুলো শেষ হয় 2 লাইনে, জাস্ট এরকম। হ্যাঁ ম্যাম। এসির উপরে যে হোল বারটা আছে, আমরা যদি ওইটাকে শুধু কাজ করি তখন শুধু এসির উপরে। এটা এটা হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, ভেরি গুড। তুমি দেখো যদি কাজ করি তাহলে কি হবে। কোনটাতে ছিলাম? খুব ভালো কোশ্চেন, আসলে এগুলা নিজের মতো করে জেনে নিতে হয়, টিচারকে কোশ্চেন না করলে জানা হয় না। অভি বলল যে এখানে আছে এ বার ইন্টু সি হোল বার। হ্যাঁ, এই অংশটুকু তো আমি ভাঙতে পারি, তাহলে আমার কি আসবে? এ ডাবল বার প্লাস সি বার। অভি ঠিক আছে কিনা বলো? হ্যাঁ জি ম্যাম, ঠিক আছে ম্যাম। তাহলে আসবে এ প্লাস সি বার। মিসকে একটু বলো তো, এটা কোন গেট হয়ে গেল? এটা কোন গেট? এটা অর গেট। বাট আমার টার্গেট কি? আমার ইকুয়েশনে শুধুমাত্র কোন গেট থাকতে পারবে? NAND গেট। বুঝতে পেরেছো? এবং মজার বিষয় দেখো, এটাও NAND গেট, এটাও NAND গেট, আর ডি এর উপরেও হোল বার, এটাও NAND গেট।
বুঝতে পেরেছো বাবা? তার মানে আমাকে যখনই আমি এরকম একটা ফিগার পেয়ে যাব অ্যান্ড গেটের, এখানে কোনো এই ম্যাথে কোনোভাবেই তুমি প্লাস রাখবে না, কোনোভাবেই প্লাসের জায়গা এখানে দিবে না, যে এখানে যে ইকুয়েশন ফলো করলে যেভাবে সরল করলে তোমার প্লাস চলে আসবে সেটা তুমি করবে না। বুঝতে পেরেছো? এই কারণে অভি আমরা এটাকে আর ভাঙবো না, আমরা এখানে স্টপ হয়ে যাব। যেহেতু আমার কোশ্চেনে বলা আছে ন্যান্ড গেট দিয়ে সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করো। তার মানে যখন তুমি এই চিত্রটাকে আঁকবে, এটা তোমাকে ও কিন্তু সরল করতে বলেনি, ও তোমাকে বলেছে ছবিটি এই সমীকরণটি তুমি ন্যান্ড গেট দিয়ে এটা সার্কিট ডায়াগ্রাম আঁকো। তো এখানে তো ন্যান্ড গেট নাই, যেখানে একটা অর গেট ছিল, এখানে একটা অর গেট ছিল, উপরে কোনো বারই নাই। তুমি এটাকে ম্যাথ দিয়ে ইমপ্লিফাই করে তখন তুমি এটাকে এরকম একটা ফিগার নিয়ে আসলে, এবং দেখো এখানে সবই ন্যান্ড গেটের খেলা। এবার আসো, ম্যাম, আমি যদি হিসাব করে ফেলতাম মানে পুরো সমীকরণ করার পর নিয়ে আসতাম তখন, আবার কারণ বলো। এই অঙ্কে আমরা এই যে ন্যান্ড গেট পর্যন্ত রাখছি, বাট অন্য হ্যাঁ, অঙ্কে মানে এটা কোন পর্যন্ত রাখবো সেটা তো মানে এই যে বোঝা যায় আমি তো এটা তখন অ্যান্সার করলাম বাবা। ও তোমাকে ন্যান্ড গেট পর্যন্ত ন্যান্ড গেট নিয়ে কাজ করতে বলেছে। যে অভি বললো না যে মিস এখানে তো আমরা ভাঙতেই পারি, এটা যদি নর্মাল ম্যাথ হতো তাহলে আমরা এটা ভাঙতাম, এটাকে ভাঙতাম, এইটাকে ভাঙতাম। যেহেতু ও তোমাকে বলেছে যে ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে হবে, তুমি তাকেই বুঝতে পারছো এখানে অ্যান্ড গেট, এখানে অ্যান্ড গেট, এখানে অ্যান্ড গেট, একটা হোল বার আছে, তার মানে এইখানে আর আগানো যাবে না। আমি বুঝতে পেরেছো বাবা? জি ম্যাম। ওকে, আচ্ছা। এবার আমাদের আসল কাজ কি, লজিক চিত্র বাস্তবায়ন করতে বলেছে। কোশ্চেনটা কি ছিল, যে লজিক চিত্র বাস্তবায়ন। তো দেখো এখানে এ বি সি ডি চারটে ইনপুট আছে, আমি চারটে ইনপুটের জন্য চারটা লাইন দিলাম। ঠিক আছে, জাস্ট চারটে ইনপুটের জন্য চারটা লাইন নিয়েছি। এরপর আছে এ বার ইন্টু সি। এই জায়গাটা একটু দেখিয়ে দিই, তোমরা অলরেডি জানো, মিস তারপরে দেখাচ্ছি। আমরা কি জানি যে গত ক্লাসেই করেছি যে একটা যদি ইনপুট থাকে এ এবং সেই ইনপুট যদি দুইবার থাকে, এখানে কি চলে আসে, যদি এখানে থাকে এ চলে দুইটা, তার মানে কি এ ইন্টু এ ইকুয়াল টু একটা এ চলে আসে। এবং এটার সামনে যদি একটা নট থাকে তাহলে কি আসবে, এবার এখানে দেখো এ বারটা বানানোর জন্য যেহেতু আমাকে ন্যান্ড গেট দিয়ে একটা এবার বানাতে হবে, এইটাকে আনতে হবে, কি করেছি, এ থেকে একটা লাইন নিয়েছি, জাস্ট একটা লাইন নিয়ে সেটাকে দুইবার দিয়ে দিয়েছি, এবং যেহেতু একটা সামনে একটা নট আছে অর্থাৎ কি আসলো, এবার চলে আসলো। বুঝতে পেরেছো? যখনই আমার এরকম একটা সিঙ্গেল এবার লাগবে আমরা অবশ্যই এভাবেই কাজ করব। একটা ন্যান্ড গেট বলো, নর গেট বলো, অ্যান্ড গেট বলো, অর গেট বলো, একটা ইসের মধ্যে দুইবার, গেটের মধ্যে দুইবার একই ইনপুট দিলে সেটা একবার চলে আসে। আর এই বারটা কেন আসলো অলরেডি বললাম, যে যে এই নটটার জন্য। তাহলে এবার ইন্টু সি, এখন কি করব, সি এর থেকে সরাসরি আরেকটা লাইন নিব। এই যে সি এর থেকে একটা সরাসরি লাইন নিয়েছি। এখন এবার ইন্টু সি হোল বার, এবার ইন্টু সি হোল বার, তাহলে এবার ইন্টু সি হোল বার, যেহেতু ইন্টু আছে একটা ন্যান্ড গেট নিলাম, তাহলে এবার ইন্টু সি হোল বার আসলো। আমার এইটুকুর কাজ হয়েছে, ঠিক এতটুকু। এবার আমি যাব এই নিচের বি বার ইন্টু সি হোল বারের কাছে। ঠিক আছে, দেখি একইভাবে বি এর লাইনের থেকে একই ইনপুট দুইবার নিয়ে আসলাম, বি বার আসলো, সি নিয়ে আসলাম, তাহলে বি বার ইন্টু সি, আবার এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিলাম, চলে আসলো হোল বার। এরপরে কি আছে, একটা ডি আছে, এই যে ডিটাকে আনলাম, এনে এই দেখো ইন্টু ইন্টু, তার মানে এরা প্রত্যেক একটা ন্যান্ড গেটের সাথে সংযুক্ত। এই যে একটা ন্যান্ড গেট, একে দিয়ে দিলাম, বাস হয়ে গেল ইকুয়েশন। জাস্ট এটাই করতে, একটু তাকিয়ে দেখো, এই যে এতক্ষণ ধরে মিস যা বুঝিয়েছি, ওরা তোমার কাছে চেয়েছিল যে এমন একটা ম্যাথ তুমি তৈরি করো যে ন্যান্ড গেট দিয়ে এই পুরোটা সমীকরণ আঁকা হবে। দেখো এটা একটা ন্যান্ড গেট, এটাও একটা ন্যান্ড গেট, এটাও একটা ন্যান্ড গেট, এটাও একটা ন্যান্ড গেট, এটাও একটা ন্যান্ড গেট। আর এটা কেন সম্ভব, কারণ আমরা জানি
ন্যান এবং নর গেট হচ্ছে কোন গেট বলো? ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট। যে কোনো ইকুয়েশন তুমি ন্যান এবং নর গেট দিয়ে আঁকতে পারো, যে কোনো ইকুয়েশন। যে কোনো সার্কিটকেও ন্যান গেট দিয়ে সিম্পলিফাই করা যায়, ঠিক সেরকম যে কোনো ইকুয়েশনকেও ন্যান গেট এবং নর গেট দিয়ে তুমি বাস্তবায়ন করতে পারো। এখন আমার আব্বাজানেরা বলেন, আব্বাজান আম্মাজান যারা আছেন প্রত্যেকে বলেন যে এটা কি দেখে খুব বেশি ভয় লাগছে? আপনারা কি বুঝেছেন? আর নয়তো কার কোথায় কোন দিকে প্রবলেম আছে আবার মিসকে বলো। যদি বিশ্বাস করো, যদি এই ম্যাথটা তোমরা বুঝতে পারো, তোমাদের এই 3rd নাম্বার পুরোটা শেষ চ্যাপ্টার। এবং সবচেয়ে জানি না মানুষজন কেন ভয় পায়, বাট এই সহজ জিনিসটা বোঝা হয়ে গেল। এটা যেটা যদি পরীক্ষা কঠিন না সেটা আসে। এবং কি মজার বিষয় দেখো, এটা কিন্তু ম্যাম আপনি কি 2 নাম্বার লাইন কি ডি মর্গান সূত্র দ্বারা করেছেন? ওয়ার নিচে। হ্যাঁ বাবা, এই যে ওকে ম্যাম। দেখাচ্ছি। এই যে তুমি এই লাইনটার কথা বলছো, এই লাইনটার কথা বলছো না? यस ম্যাম। আচ্ছা, এই যে দেখো এই লাইনের এই যে একটা আছে না হোল বার, এই হোল বারটাকে আমি ভেঙেছি ডি মর্গানের সূত্র দিয়ে, তারপর এটা আসছে। এখন অভি পরে বলছিল যে আমি আমরা তো তাহলে এটাও ভাঙতে পারি, বাট উত্তরটা কি, এটা ভাঙবো না, কারণ আমাকে ন্যান গেট বানাতে হবে। এখানে অলরেডি জি ম্যাম, এটা বাংলা প্লাস এসে বলবে, প্লাস চলে আসবে। ঠিক আছে, আর চিত্রটাকে সবাই বুঝেছো? আমি চিত্রটা আবার यस ম্যাম। এবার ম্যাডাম এখানে যে আমরা মানে এ বার দিছি, এটা আমরা ন্যান গেট দিয়ে দিছি ম্যাডাম। এখানে ম্যাডাম যে এ বার দিলাম যে, এই যে এটা বাবা, এটা ম্যাডাম এটা প্রশ্নে ন্যান গেট দিয়ে করতে বলছে দেখে আমরা ন্যান গেট দিয়ে করছি, কিন্তু এমনি এমনি নর গেট দিয়ে করলেও তো এ বারই আসতো। হ্যাঁ, তখন আমরা এখানে কি দিতাম বাবা বলো তো? তখন অর গেট। হ্যাঁ, ভেরি গুড। তখন আমরা এখানে কি দিতাম জানো? এই যে এরকম দিতাম। কিন্তু আমরা জানি যে দুটো একটা যদি দুবার একই ইনপুট আসে, এখানে কি আসবে সেটাই চলে আসবে। এখানে অর গেট দিতাম, এখানে অর গেট দিতাম। যে কোনো গেটে তুমি অ্যান্ড গেট বলো আর অর গেট বলো, যে কোনো গেটে তুমি যদি একই ইনপুট, ধরো এটা সি লেখা আছে, একই ইনপুট যদি দুইবার দাও, আউটপুট কি আসবে? একটা আসবে, সি আসবে। আমরা কিন্তু এগুলো শিখেছি ওই যে সার্বজনীন গেট বাস্তবায়নে ন্যান গেট থেকে সকল গেট অর নর গেট থেকে সকল গেট করার সময় কি করে আমরা একটা অর গেটকে নট গেট বানিয়ে ফেলতে পারি, কি করে আমরা একটা ন্যান গেটকে নট গেট বানিয়ে ফেলতে পারি সেটা শিখেছি। যেমন এখানে ইনপুট ছিল দুটো, আউটপুট আসছে একটা। হ্যাঁ, তাহলে এবং এখানে একটা যদি নট দিয়ে দেই কি হয়ে যাবে? হয়ে গেল, ছিল সি, হয়ে গেল সি বার। যে কোনো গেট, এটা অ্যান্ড গেট হোক অর গেট হোক। আর তুমি ঠিকই বলেছো, এখানে সরাসরি আমি এখানে মানে আমি এ বারটা কোথায় পাবো? এইভাবেই পাবো, একটা ন্যান্ড গেটের ভেতর দিয়ে যদি আমি এ কে দুইবার দেই এবং যদি একটা অ্যান্ড গেটের ভেতরে যদি আমি একটা নট ইউজ করি, তাহলে আমি পেয়ে যাবো একটা এ বার। ঠিক একইভাবে আমি বি বারটাও পেলাম, পাওয়ার পর ইনটু সি, এই যে সি দিলাম, দিয়ে কার কাছে দিলাম? যেটা একটা হোল বার আছে, একটা এন্ড গেটের সাথে একটা নট জুড়ে দিয়ে এ বার ইনটু সি হোল বারটা পেলাম। ঠিক একইভাবে এটাও পেলাম। তারপরে এদেরকে কাঁধের মধ্যে জুড়ে দিলাম, এই দেখো এখানেও ইনটু, এখানেও ইনটু। তার মানে কি, এখানে ইনটু এখানে ইনটু, তার মানে হচ্ছে এই যে একটা অ্যান্ড গেটে যাবে। তাহলে আমি এখানে একটা অ্যান্ড গেটে দিয়ে দিলাম এবং যেহেতু একটা হোল বার আছে এই নটটা দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, এভাবে করে এইটা চিত্রটা আঁকলাম। যদি তোমরা বুঝে থাকো যে হ্যাঁ মিস আমরা বুঝেছি, জি তাহলে ম্যাম, বুঝেছি। কি ব্যাপার? আচ্ছা, আজকে আমার খুবই জানতে হবে বিজনেস থেকে। ম্যাম আমি একাই। মিসকে বল। ভাই
না ম্যাম, দুইজন আমরা। তুমি এটা একা কি চলো না কেন? না ম্যাম, দুই ডিফল্ট। আচ্ছা দেখো, NAND গেট দিয়ে y ইকুয়াল টু a প্লাস বি সি ডি সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করো। দেখো এরকম যদি হয়, তো ড্রপ বক্স করি। আচ্ছা মনে রেখো তো, এটা দেখানোর পর তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা মিস বলবো ড্রপ বক্সের বিষয়ে। y ইকুয়াল টু a প্লাস বি সি ডি সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করো। কাকে দিয়ে? NAND গেট দিয়ে। তো তোমরা ফার্স্টে কি ভাববে যে মাঝখানে কি আছে, প্লাস আছে কিনা। কারণ NAND গেট তৈরি করতে হলে আমি ডি মর্গানসের কাছে যাব, এবং ডি মর্গানসের লটা আমাদেরকে কি বলবে, আমাদেরকে বলবে যে প্লাস থাকলে ইনটু করো, ইনটু থাকলে প্লাস করো। তাহলে এখানে প্লাস আছে, তার মানে এটা করা সম্ভব। এখন আমাকে বলো, যদিও এটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, মিসকে বলো তো এই জায়গাটা এখন আমরা কি করব বাবারা, ডাবল কি করা হোল উচিত বার, এখন? ডাবল হোল বার। হ্যাঁ, যখনই রাইট NAND গেট বা নট গেট দিয়ে করবো তখনই ডাবল হোল বার দিব। আচ্ছা কোশ্চেনটা যদি এরকম থাকতো, y ইকুয়াল টু a ইন্টু বি এটা কি নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কিনা, তোমরা কি লিখতে? সম্ভব ম্যাম। ডবল বার দিয়ে তারপরে প্লাস দিতাম। হ্যাঁ হ্যাঁ, ডবল বার যে ডি মর্গানের সূত্র। ভেরি গুড, সম্ভব, এটা সম্ভব। কারণ কি? কারণ এখানে ইনটু আছে। এখন তুমি যদি এই যে ডাবল বার দাও, তাহলে আমরা তো এবারটাকে ধরবোই না, এটাকে ভাঙবো। ভাঙার পর কি হবে, এই যে অর্ধেক আসবে এর উপরে, অর্ধেক আসবে বিসিডির উপরে, এবং ইনটুটা প্লাস হয়ে যাবে। তাহলে কি আসবে, এবার প্লাস বি সি ডি হোল বার। এইবার মিসকে বলো, অভি এর পরের লাইনে আমরা কি করব, তুমি বলো বাবা। এর পরের লাইনে আমাদের কি করা উচিত হবে? নর গেট দিয়ে তো ম্যাম, নর গেট নর গেট বাস্তবায়ন দিয়ে, হয়ে গেছে, এখন আর কিছু করার। ভেরি গুড, থ্যাংক ইউ বাবা। তার মানে তোমরা অ্যান্সারটা বুঝে গিয়েছো। একই ম্যাথ, দেখো এটা আমরা যেমন ম্যাডাম NAND গেট ম্যাডাম দিয়ে সম্ভব। ম্যাডাম হ্যাঁ এখানে ম্যাডাম, ম্যাডাম এখানে নর গেট, ম্যাডাম এখানে নর গেট দিয়ে করতে বলছিল, তাহলে আমরা তো বি সি ডি ওখানেও প্লাস দিয়ে নর গেট করতে পারতাম না? মানে তাহলে কি আসতো, বি বার প্লাস সি বার প্লাস ডি বার, উপরে কিন্তু হোলবারটা চলে যেত। হ্যাঁ ম্যাডাম, কিন্তু তাতে তো সবগুলা প্লাস হইতো আর সবগুলা নর গেট হইতো, কিন্তু এমনি তো গুণ অবস্থা থাকার কারণে ন্যান গেটের মতো হয়ে গেল। আচ্ছা দাঁড়াও আমি দেখছি। এ প্লাস বি সি ডি, সরি এখানে তো প্লাস হবে না, এখানে ধরো ইনটু আছে। যদি ইনটু থাকতো আমি হোল বার করলে আমি কি পেতাম, এবার প্লাস বি সি ডি হোল বার, আর এই উপরে বারটা থাকতো। এখন রুবায়েত বলছে যে মিস, হ্যাঁ দেখি আমরা, এবার প্লাস বি বার প্লাস সি বার প্লাস
এটা তাহলে একটা নর গেট বি বার প্লাস নর গেট কি বলা যাবে? এটার ক্ষেত্রে তোমাকে কি আঁকতে হবে হবে কি আবার হচ্ছে তোমার এন্ড গেট ইউজ করতে হবে। বেসিক্যালি আসলে এটাই করতে হবে। থ্যাংক ইউ রুবায়েত। বেসিক্যালি এটাই করতে হবে। তখন কি করতে হবে? তখন আমাদের যেটা করতে হবে, একটা নর গেট নিয়ে সেই নর গেটের ভেতর দিয়ে কি পাবো? এটা কাজ করছে না। হ্যাঁ, তখন আমরা সেখানে পাবো বি হবে, ডি এরটাও করতে হবে। ভেরি গুড রুবায়েত, এটাই করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাকে নর গেট দিয়ে সিম্পলিফাই করতে বলেছো, অথবা আমি এভাবে করে আগাবো। এবার দেখি আচ্ছা হলে কি হবে? 45-এ ক্লাস শেষ। আচ্ছা যাই হোক, এটার উপরে ডবল বার নিয়ে আসলাম। এবার এবার ইনটু বিসিডি হোল বার। এখানে আমরা আর আগাবো না, কারণ আমরা জানি যে আমাদের ন্যান্ড গেট দিয়ে করতে বলেছে, আর এখানে বি ইনটু সি ইনটু ডি আছে, অতএব আমার ম্যাথটা এখানেই শেষ হয়ে যাবে। এবার এ বি সি ডি, এ বি সি ডি। এবারটা কিভাবে পেলাম? ম্যাডাম এই যে এবারের এখানে কি দুইটা এই লাইন যে দিতে হবে না? দাঁড়াও, হ্যাঁ সেটাই আমি দেখছি। এবার এই যে এইটা হবে, ঠিক আছে। এখানে এইভাবে এই লাইনটা দুইবার নিয়ে আসলেই হবে। এবার এটা আমি আবার এখনই বসে ঠিক করে আমি তোমাদের পিডিএফ যখন পাঠাবো ঠিক করে পাঠাবো গুগল ক্লাসরুমে। আর বি সি ডি, বি সি ডি, আর যেহেতু একটা হোল বার আছে এই যে এখানে, এই হোল বারটার জন্য এখানে দিলাম নট। তাহলে এখানে আসলো বি সি ডি হোল বার। আচ্ছা, আর তারপরে এখান থেকে চলে আসলো। দেখো দুইটা লাইনে ম্যাথটা শেষ হয়েছে। কি আমি কালকে যখন এই সার্কিট গুলো তৈরি করি, যখন সেভ দিয়েছি, আমি ড্রপ বক্সে সব রাখি, তো তখনই তোমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তো আমি ভেবেছিলাম যে পরে সেভ হয়েছে, বাট এখানে কিছুই সেভ হয়নি, বুঝে গেল আর কি, যার কারণে এই যে এই গ্যাপ গুলো রয়ে গেছে। বাট দেখো কত সহজ একটা ম্যাথ। এখন তোমাদের অনেক সময় এই ম্যাথটা এইভাবে আসতে পারে যে এইটা ড্র করতে বলবে, বা এটার সার্কিট দেয়া আছে, সার্কিট দিয়ে বলবে যে এটা সমীকরণ নির্ণয় করো, সেই সমীকরণকে ন্যান্ড গেট দ্বারা সমীকরণটির লজিক চিত্র বাস্তবায়ন করো। মানে এখানে আমি সরাসরি সমীকরণ দিয়ে দিয়েছি, ওরা হয়তো এইটার সার্কিটটা দিয়ে তোমাদেরকে সমীকরণ বের করে তারপর এটা করে তারপর এটা করতে বলবে, বড় জোর এটা বলবে। এই হচ্ছে ম্যাথ, ন্যান্ড গেট দিয়ে নর গেট দিয়ে তৈরি করার এই হচ্ছে ম্যাথ। আমার মনে হয় আজকে যা হলো, আর হচ্ছে আর একটা ক্লাস হলেই তোমাদের এই ন্যান্ড গেট নর গেট এবং টোটাল চ্যাপ্টারটা ম্যাম অ্যাটেন্ডেন্স দিবেন না? শেষ হয়ে যাবে। তোমরা যা এটা বুঝলে দিয়েছি তো বাবা, কই যারা দেরি করে আসছে তাদের আর আমি কি বলবো। ম্যাম, আমি তো প্রথম থেকে আসছিলাম কিন্তু আমি পাই নাই। প্লিজ ম্যাম আমিও পাই নাই।